বিপুল সম্ভাবনা থাকলেও নকল মানহীন পণ্যের কারণে হুমকির মুখে দেশের প্রসাধনী শিল্প। এসব ভেজাল পণ্যের কারণে ভোক্তারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। বিএসটিআই গেল 2 বছরে অন্তত 19টি কোম্পানির মানহীন পণ্য বিক্রি বন্ধ করেছে। নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। বিশেষজ্ঞরা বলছেন, কেবল অভিযান নয়, ভেজাল নকল পণ্য বন্ধে সচেতনতা বাড়াতে হবে ভোক্তা পর্যায়ে। তৌহিদুর রহমানের 2 পর্ব ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সম্ভাবনাময় শিল্প হিসেবে এগিয়ে যাচ্ছে প্রসাধনী সামগ্রীর বাজার। মেয়েদের পাশাপাশি ছেলেদের ক্ষেত্রেও বাড়ছে প্রসাধনী সামগ্রীর ব্যবহার। চাহিদা বাড়ায় দেশের নামী কয়েকটি কোম্পানির পাশাপাশি আন্তর্জাতিক মানের নতুন কারখানাও গড়ে উঠেছে। এসব কারখানা থাকার পরও দেশের প্রসাধনী শিল্প আস্থাহীনতায় রয়েছে। এর অন্যতম কারণ বাজারে নকল এবং ভেজাল পণ্য। বিশেষ করে রাজধানী ঢাকার চকবাজার এবং মৌলভীবাজারে নকল ও ভেজাল পণ্যে সয়লাব। দেশের প্রান্তিক এলাকার খুচরা বিক্রেতারাও এখান থেকে নকল ভেজাল পণ্য কিনে ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। এগুলো তো হচ্ছে ওদের কোনো ব্র্যান্ড নাই, ওরা নানান ব্র্যান্ডকে কপি করে মূলত মার্কেটে ছাড়ে। আসল প্রোডাক্ট কই পাওয়া যায়, এই জন্য এটা অনেক সেন্সিটিভ বিষয়। একটা জিনিসের বলা হয় যে অনেক কপি রেপ্লিকা বের হয়, কারণ ওগুলো ইউজ করি না, ওগুলো ইউজ করলে ত্বকের একটু সাইড এফেক্ট থাকতে পারে। চকবাজার মৌলভীবাজারের ব্যবসায়ীরাও ভেজাল এবং মানহীন পণ্যের বিষয়টি স্বীকার করেছেন। একটা এলাকায় যেমন ভালো মন্দ মানুষ থাকে, ভালো মন্দ প্রোডাক্টও থাকতে পারে। আর আমাদেরও এই সবখানে ইম্পোর্ট থেকে নেওয়া সম্ভব না, আমাদের আগে মাল নিতে হয় কিছু না, দোকানদারি চলে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে, বাংলাদেশে 2020 সালে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অন্তত 850 জন মানুষ মারা গেছেন। সবার মনে হয় ধারণাটা যে আমি ফর্সা হলে সুন্দর হব, সেটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হচ্ছে। সো ফর্সাকারী ক্রিম ব্যবহার করে দেখা যাচ্ছে যে স্কিনটা পুরো জ্বলে যাচ্ছে, বার্ন করে ফেলছে, এবং ওই বার্ন কিন্তু আর রিকভার করা যায় না। নকল প্রতিরোধে অভিযান চালানো হয়েছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নীতি নৈতিকতার তাগিদ দিয়েছেন। আমাদের কমিটমেন্টের অভাব আছে। একটা দেশে বা যে কোনো একটা সমাজে অপরাধ করে থাকে অত্যন্ত মুষ্টিমেয় কিছু ব্যক্তি। যেখানে যাওয়া হোক সেখানেই ত্রুটি বিচ্যুতি আছে। বিএসটিআই বলছে, খোলা বাজারে অবৈধ রং ফর্সাকারী স্কিন এবং লোশন থাকায় নিষিদ্ধ করা হয়েছে অন্তত 19টি কোম্পানির পণ্য উৎপাদন এবং বিপণন। মোবাইল কোর্টের মাধ্যমে গেল 2 বছরে অন্তত 1,77,62,000 কোটি টাকা জরিমানা করা হয়েছে। যেখানে আমরা অবৈধ প্রতিষ্ঠানের সন্ধান পাচ্ছি সেখানে আমরা অভিযান পরিচালনা করে অবৈধ প্রতিষ্ঠান সেটা তাকে সিলগালা করা বা জরিমানা করা বা জেল দেওয়া, এই কাজগুলি আমরা প্রতিনিয়ত করছি। তবে ব্যবসায়ীরা বলছেন, কেবল মোবাইল কোর্ট নয়, নকল বন্ধে সবার আগে সচেতনতা বাড়াতে হবে। কনজিউমাররা যদি এই ব্যাপারে একটা জ্ঞান অর্জন করতে পারে, তাহলে মার্কেটে যে স্মাগলিং আছে সেটা অথবা নকল করার যে প্রবণতা সেটা অনেকাংশে কমে যাবে। আস্থাহীনতা দূর করতে পারলে এগিয়ে যাবে দেশের প্রসাধনী সামগ্রী, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।